আসসালামু আলাইকুম। স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আমরা আমাদের স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে মসজিদের সামনে ঈদ উপলক্ষে যে ঘাস টাস আছে বা যে সকল আবর্জনা বা ময়লা আছে, মানে সৌন্দর্যের জন্য যা যা করার দরকার আমরা আমাদের সমাজের সেবামূলক কাজগুলো করে থাকি। আর সৌন্দর্যের জন্য স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে আমরা এই উদ্যোগটা নিচ্ছি, যেন মসজিদের আশেপাশে কোনো প্রকার জঙ্গল টঙ্গল না থাকে। সকল প্রকার যে জঙ্গল টঙ্গল আছে সবগুলো আমরা পরিষ্কার করে দেব আমাদের সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে। এখানে আমাদের ছোট ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম ঘাস কাটতেছে। তারপরে আছে মোস্তাক। মোস্তাক একটু তাকাও এদিকে। কি অবস্থা ভাই, ভালো লাগতেছে? জি অবশ্যই, অবশ্যই, আমরা তো সেবামূলক কাজ করতেছি, অবশ্যই ভালো লাগবে। সুজন ভাইয়া, তুমি কি গাছ কাটার মিশনে লাগছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত শক্তি। আচ্ছা মোহাম্মদ আমিনুল ইসলাম, আচ্ছা এই যে কাজটা করতেছেন, ঠিক আছে, এই কাজটা করে আপনার কেমন লাগতেছে? হ্যাঁ, মসজিদের কাজ বছরে একদিন আমরা করব, আমাদের অবশ্যই ভালো লাগতেছে এটা। হ্যাঁ, যে আমরা সবাই মিলে একটা কাজ করতেছি মসজিদের জন্য। হ্যাঁ, এটা তো এটা সংগঠনের মাধ্যমে করতেছি, আমাদের স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠন। হ্যাঁ, করতেছি আমরা, তো সেই ক্ষেত্রে আমাদের অনেকটাই ভালো লাগতেছে, সবাই মিলে করতেছি। আর আমরা তো সবাই একসাথে থাকি না অল টাইম, তো বছরে একটা দিন যখন আমরা সবাই কর্মস্থল থেকে একসাথে আসি, তো আমরা এই কাজগুলো করলে আমাদের অনেক ভালো লাগে আর কি। তো আপনারা এখানে তো অনেক আছে, আমিও অবশ্যই আপনাদের মাঝেই, তারপরেও এটা একটু রেকর্ড করা দরকার, ভিডিও করা দরকার, সবাই যেন সমাজের সেবা করতে পারে, তার জন্য ভিডিওটা করা। আচ্ছা, এখন যে আমরা যে এই সেবামূলক কাজগুলো করতেছি, তো এটা আপনার ফিলিংটা কেমন একটু সবার মধ্যে একটু ছড়াই দেন, যেন সবাই যেন আমাদের মধ্যে সংগঠনের মাধ্যমে সমাজের সেবা করতে পারে। হ্যাঁ, আমি যেটা বলি যে আমাদের যেরকম সংগঠনটা আমরা করছি স্বপ্ন ছোঁয়া, সেই সংগঠনটা সবারই করা উচিত, কি সংগঠনের পাশে থাকা উচিত, কারণ সব জায়গায় যদি এরকম একটা সংগঠন থাকে তো আমাদের এলাকারও উন্নতি, সব দিক দিয়ে মানে আমাদের উন্নতি হবে আর কি। হ্যাঁ, তারপরে আমরা যে ওই স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে যে ঈদ উপলক্ষে কিছু পণ্য সামগ্রী আপনার বিতরণের জন্য করছি উপহার হিসেবে, যে সকল অসহায় দরিদ্র মানুষ আছে তাদের মাঝে বিতরণ করার ব্যবস্থা করছি, ওইটা সম্পর্কে একটু আলোচনা করেন। সেটা আমরা ব্যবস্থা করছি, ওটা আমরা কালকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর কি। যে ঈদ মানে তো আনন্দ, আনন্দ তো শুধু আমার না, আমি একাই আনন্দ করতেছি এটা কোনো আনন্দ হলো না। জি জি, আমার বাড়ির পাশে একজন মানে হতদরিদ্র মানে গরিব আছে, সে আমি নতুন জামা পরতেছি, তার খাওয়ারটুকুও নেই। এর জন্য আমরা আমাদের সংগঠন থেকে আমরা কিছু ত্রাণ সামগ্রী করছি ঈদ উপলক্ষে, সেটা ইনশাল্লাহ আমরা কালকে এটা দিব। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি কাজ করুন। তারপরে আমরা আরেক ছোট ভাই আমাদের আছে মোস্তাক, ঠিক আছে, আপনি এটা একটু আমাদের সাথে একটু আলোচনা করেন, কথা বলেন। তো আপনি যে এই কাজটা করতেছেন, আপনার ফিলিংস একটু বলেন, আপনার কেমন লাগতেছে কাজটা করে? আসলে এই কাজটা করে আমি অনেক আনন্দিত, কাজটা করতে আমার অনেক ভালো লাগতেছে। কাজের মাধ্যমে আমরা শান্তি পাচ্ছি, আমাদের স্বপ্নটা হয়তো বা পূর্ণ করার একটা পদক্ষেপ সামনের দিকে আগায় যাচ্ছে। এই তো ঠিক আছে, হ্যাঁ, আমরা সবাই মিলে করতেছি এই কাজগুলা। তো এই যে কাজগুলো করছেন, কাজগুলো তো অনেক কষ্টের, তারপরে কেমন লাগতেছে আপনার কাছে? কাজগুলো যতই কষ্টের হোক তারপরেও আমার কাছে অনেক ভালো লাগতেছে, আমি মানে অন্যরকম একটা শান্তি অনুভব করতেছি। জি জি, অবশ্যই, যেহেতু আমরা সেবামূলক কাজগুলাই করতেছি আর করার চেষ্টা করতেছি, সমাজের সেবা, আশেপাশে যে হতদরিদ্র বা অসহায় মানুষ আছে তাদের সেবা করতে চাচ্ছি। তো
মানুষের কাছে একটু ইয়া করো যে সবাই যেন আমাদের পাশে থাকে, এরকম একটা কথা বলো, সবার উদ্দেশ্যে কিছু বলেন। তো আমি বলবো শুধু আমাদের এই কয়েকজন দিয়ে আমাদের টিমটা এগিয়ে যেতে পারবে না। আমি বলবো যে সবাই আমাদের সহযোগিতা করুক, যারা যারা দেখতেছে বিষয়টা আসলে সবাই মিলে বুঝে আমাদের সাথে অ্যাটান হোক। তো আমি চাবো যে সবাই আমাদের সাথে থাকুক, আমাদের পাশে থাকুক, আমাদের একটু সহযোগিতা করুক, এর দ্বারা আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবার কাছে আমার অনুরোধ থাকবে। জি, অবশ্যই আপনি অনেক ভালো কথা বলছেন। আপনি এখন আমাদের মাঝে আমাদের বড় ভাই আমাদের উপস্থিত হয়েছে। তো ভাই আপনি একটু আপনার মূল্যবান কিছু কথা বলেন যে আমাদের স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে আমরা এই কাজের উদ্যোগ নিয়েছি। তো এই কাজটা করে আপনার কেমন লাগতেছে, ফিলিংসটা, আর দর্শকের উপলক্ষে আপনি কিছু বলেন যেন সবাই আমাদের পাশে থাকে। যাই হোক, আমাদের ছোট ভাই ওনারা যে উদ্যোগ নিয়েছে আমি ওনাদেরকে সাধুবাদ জানাই। তে আমি দর্শকের বিষয় একটু বলতে চাচ্ছিলাম। আপনার নাম পরিচয় দিয়ে একটু শুরু করেন। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সারদিয়ার বরতলা একজন ব্যবসায়ী। তো যাই হোক, আমি ওনাদেরকে এই উদ্যোগের জন্য সাধুবাদ জানাই এবং আমি ওনাদের পাশে আছি, থাকবো আশা করি। তো যাই হোক, আরও দর্শকবিন্দু যারা আপনারা দেখছেন, আমি আপনাদেরকেও অনুরোধ করছি যে এই স্বপ্ন ছোঁয়া সামাজিক সংগঠনটা যেন সাফল্য অর্জন করতে পারে এবং ওনার জন্য আস্তে ধীরে যেভাবে পর্যায়ক্রমে আগাচ্ছে ওদেরকে ভবিষ্যৎ সাফল্য অর্জনের জন্য আমি কামনা করছি। তো যাই হোক দর্শকবিন্দু, আপনারা যদি আমাদের একটু পাশে সহযোগিতা করেন, হয়তোবা আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। আমাদের মূল উদ্দেশ্য হলো যে গ্রামের যারা নিম্ন শ্রেণীর এবং ছোট ছোট যারা পরিবার আছে, যারা অসহায় দরিদ্র হতদরিদ্র আছে, তাদের জন্য আমরা যে কোনো বিষয় যে কোনো সময় পাশে দাঁড়াতে পারি, এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আপনারা সবাই আমাদেরকে সার্বিক সহযোগিতায় হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমাদের শফিকুল ভাই, আমাদের বড় ভাই, আমাদের সামনে অনেক সুন্দর একটা বক্তব্য পেশ করছেন। যাই হোক, এখানে আমাদের হলো সেবামূলক কাজ করতেছি, সবাই মিলে কাজগুলো করতেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবার পাশে থাকতে পারি। গ্রামের, এমনকি আমাদের গ্রাম না, শুধু আশেপাশে যত গ্রাম আছে, এক কথায় আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের যত প্রকার কাজ আছে সেবামূলক, সে কাজগুলো আমরা সবার পাশে থাকতে চাই, সকল সেবামূলক কাজ করে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সকল কাজগুলো সম্পূর্ণ করতে পারি সৎভাবে। আমরা ইতিমধ্যে মোটামুটি আমাদের প্রায় কাজের শেষ মুহূর্তে চলে আসছে, আমরা সবাই মিলে কাজ করতেছি। আসলে আমরা অবিরাম কাজ করে চলছি, কেউ ইয়া নাই, সেগুলো কাজ করে এরকমই হয়। আমরা সবাই কাজ করে হারিয়ে নাই, ঠিক আছে। একটা কথা আছে, 10 লাঠি একের বোঝা, তো আমরা এই জন্য সবাই মিলেই কাজ করে। আমি ভিডিওর জন্য একটু রেস্ট নিলাম, ভিডিও করতেছি, এই জন্য আমরা দুজন ক্যামেরা হাতে নিচ্ছি, মাইক্রোফোন। আমাদের এটা আমরা গেট সাজাবো এখানে, ওদিকে দেখো, এখান থেকে আমরা গেট সাজাবো, এখান থেকে এটা ডেকোরেটের দ্বারা একটা বড় মাপের একটা গেট সাজাবো। তাই আমরা এখানে আশেপাশে পুরোটাই পরিষ্কার করতেছি। তো এটা পরিষ্কার তো অবশ্যই করতে হবে, জানেন সামনে ঈদ। আজকে 15 তারিখ, 17 তারিখ মেবি ঈদ হবে, তাই আমরা ঈদের আগ মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি, সবাই মিলে করতেছি, নিজেরাও পরিষ্কার হচ্ছি, এমনকি মসজিদের যে আঙ্গিন আছে আমরা জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, তার জন্য আমরা নিজে এবং পরিবার আশেপাশে মানুষজন সবাইকে নিয়ে একসাথে। তো আমি আপনাদের দেখাতে চাই, এই যে এটা হলো আমরা করছি, এই মসজিদে প্রদান করছি, এটা হলো আমাদের
স্বপ্ন ছোঁয়া সামাজিক সেবা সংগঠনের পক্ষ থেকে এটা আমরা ইয়ে করছি, এই সাইনবোর্ডটা লাগিয়ে দিচ্ছি। তো আমরা আপনাদের এরকম আরো অনেক কাজ করতেছি, আসলে সব তো আর এরকম ডকুমেন্ট আসলে রাখা যায় না, তারপর যতটুকু সম্ভব রাখার চেষ্টা করতেছি। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের কাজ প্রায় শেষ মুহূর্তে, আমরা আর কিছু হালকা কাজ আছে, এই কাজগুলো তো এগুলো দেখেন, এই যে আমাদের কিছু হালকা কাজ আছে, এগুলো আমরা একটু ফিনিশিং কাজ দিয়ে দিচ্ছি। মোটামুটি আমরা ওই সাইডটা পুরোটা পরিষ্কার করে ফেলছি, এখানে হালকা একটু কাজ আছে, আমরা সবাই মিলে কাজগুলো করতেছি। এগুলো যখন কোনো স্বাস্থ্য ছাড়া করা হয় আসলে অনেক সেবামূলক কাজ, এটা অবশ্যই নিজের জন্য করতেছি না, এটা আল্লাহ কিছুর জন্য করতেছি, এমনকি সমাজের সেবামূলক কাজগুলো করতেছি। এখান থেকে এই তো, হ্যাঁ বাস থেকে তো আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই। আমরা দেখানো চাই আপনারা সবাই আমাদের পাশে থাকুন। 10 লাখে আমরা কাজ করতেছি বেশ কিছু সংখ্যক লোক দিয়ে। তো আপনারা চাইলে আপনারা আমাদের সাথে অ্যাড হতে পারেন, যোগদান করতে পারেন। টাকা দিয়ে কোনো হবে না, তো আপনারা যদি সশরীরে কাজ করতে পারেন, সেবা করবো আমাদের সেখানে আপনারা আসতে পারেন আমাদের মাঝে। এমনকি যদি কেউ টাকা দিয়েও পাশে সেটাও করতে পারেন, যেহেতু আমরা মাঝে মধ্যে কিছু অনুদান দিয়ে থাকি, এমনকি ঈদের আগে আমাদের অনুদানের ব্যবস্থা আছে। ঈদ মানে আনন্দ, সবার জন্য আনন্দ, আমরা চাই আমি আসলে আনন্দ করবো, সবাই মিলে এসে আনন্দ করবো। তার জন্য আমরা সবার মাঝেই কিছু অনুদান নিয়ে আসছি, আমরা অনুদানগুলো বিতরণ করে দেবো। তো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সবার পাশে থাকতে পারে। তো আমাদের হালকা একটু কাজ আছে, আর এটা আমাদের মসজিদ, এই মসজিদে উপলক্ষে এই কাজগুলো করা হয়েছে। মসজিদে ঈদের নামাজ পড়া হবে, সবাই আসবে, 10 জন আসবে। তো সবাই আসবে, অবশ্যই যেন সুন্দর দেখায় মসজিদটা, যেহেতু আল্লাহর ঘর মসজিদ। তো মসজিদটা যদি ভালো দেখে, মানুষজন ভালোভাবে নামাজ পড়তে হবে, আসবে সবাই। তো সবাই খুশি থাকলে আমরা খুশি, আল্লাহ খুশি হবে। আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করা। শেষ দিলাম। তো আমরা শেষ মুহূর্তে চলে আসছি, এখন আমাদের আমরা এখন আপাতত আর সামনে ইয়ে করতে চাচ্ছি না, আমরা সবাই মিলে বাকি কাজটা শেষ দিতে চাচ্ছি। তো আপনারা ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আর কেউ যদি আমাদের সাথে যোগদান করতে চান, যে আমাদের সংগঠনে যোগদান করবেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে, এমনকি আমাদের লোকেশনও দেওয়া থাকবে। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আপনারা যদি অনেকে ইয়ে করেন, এই যে ঈদ চান, যে আপনারা ফিতরা দেন, তারপরে জাকাত দেন, তো এই জাকাত গুলা ফিতরা গুলো আপনারা আমাদের মাধ্যমে এদিকে বুঝে করো, হ্যাঁ, আপনারা যে জাকাত ফিতরা গুলো দেন, এগুলো আমাদের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে দরিদ্র বা যারা অসহায় আছে তাদের মাধ্যমে দিতে পারেন। যে আপনি দিতে পারতেছেন না, সমস্যা হইতেছে, আপনি সশরীরে উপস্থিত থাকতে পারতেছেন না, সেটা যদি আমাদের সংগঠনের মাধ্যমে দেন, সেটাও করতে হবে। তো অবশ্যই চেষ্টা করবেন যেন কিছু আপনার দ্বারা অন্য একজন মানুষ ভালো থাকতে পারে, সেবা দিতে পারেন আপনি। তো এই আশায় আমি আমার বক্তব্য সমাপ্ত করতেছি। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সমাজের সেবা করতে পারি প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন।